আকাশে খেলে হোলি নিয়ে কৃষ্ণচূড়ার আবির। প্রকৃতির এই খেলার সাথে আমিও হয়েছি সামিল। মনের আকাশে বসন্তের রোদ, ভালোবাসার রং ছড়িয়ে যাক চতুর্দিকে। বসন্ত এসে গেছে প্রেমে পড়ার নতুন অজুহাতে। সবাইকে বসন্ত ও ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আপনারা দেখছেন তাঁত ও বস্ত্র কুটির শিল্পমেলার ভিডিও ফুটেজ। ঘুরে দেখাবো পুরো মেলা। তাঁত বস্ত্র ও কুটির শিল্পমেলা 2025। এটির অবস্থান নওগাঁ পুলিশ লাইনের অপোজিটে। এক মাসব্যাপী আয়োজিত এই মেলার আজ 13তম দিন। 20 টাকা মূল্যের একটি টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। প্রবেশ টিকিটে রয়েছে লটারির ব্যবস্থা, যেখানে থাকছে আকর্ষণীয় বেশ কিছু পুরস্কার জেতার সুযোগ। মেলার ভিতরে বাহারি রঙের আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, যা যে কারো দৃষ্টি কেড়ে নেবে। ছবি তোলার জন্য রয়েছে বেশ কিছু ফটো ফ্রেম। অনেকক্ষণ অপেক্ষার পর আমরা সুযোগ পাই। ছবি তোলার জন্য ফটো ফ্রেমে বসে এদিক সেদিক দেখছিলাম। আমাকে কেউ দেখছে না তো, এটা ভেবে। রঙিন পানির ফোয়ারা আর রঙিন আলোতে পড়ে যে সৌন্দর্য ধারণ করেছিল বলে বোঝানোর মতো না, অনুভব ছাড়া। ছবি তোলা শেষ, এবার স্টল পরিদর্শনের পালা। মেলায় বিভিন্ন বস্ত্র, কুকারির সামগ্রী, খাবার, খেলনা সহ প্রায় 50টি দোকান অংশ নিয়েছে। বেশিরভাগ দোকানই ভরপুর ছিল ছোট বাচ্চা এবং মেয়েদের সাজসজ্জা আর পোশাক আশাক। এছাড়া একটি ব্লেজার এবং 2টি চশমার দোকান লক্ষ্য করি। মেলায় ছেলেদের দোকান কম থাকার একটা কারণ খুঁজে বের করো। আমরা ছেলেরা মেলায় যাই ঘুরতে আর মেয়েরা যাই কিনতে। এই জন্যই হয়তোবা আমাদের জন্য খুব একটা দোকান দেখা যায় না। সামনে এগোতেই লক্ষ্য করলাম নাগরদোলা, যেটা বন্ধ ছিল। সামনে কাপড়ের কিছু দোকান। আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্তির পথে মাটির তৈরি জিনিসপত্র, সেটা মেলায় দেখলাম। আরও দেখলাম আজব এক নৌকা, যেটা পানিতে নয়, ভাসমান শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে। আমরা অনেকে ভ্রমণ পিয়াসু। নতুন জায়গায় ঘুরতে দেখতে আমাদের ভালো লাগে। আর সেটা যদি হয় রাতে, তাহলে তো কথাই নয়। রাতে সব কিছুই নিস্তব্ধ থাকে। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করা যায়। যদিও আমরা প্রকৃতি না ছুঁয়ে ছুঁই বুদ্ধিমত্তাকে, আজও তার ব্যতিক্রম না। আমরা সৌন্দর্যের পূজারী, সৌন্দর্যের প্রেমে পড়ি, হোক সেটা বাস্তব বা কৃত্রিম। রাতের বেলা মেলায় ঘুরতে আসার উদ্দেশ্য ছিল রঙিন এই আলোকসজ্জাকে উপভোগ করা, অসুস্থ মস্তিষ্ককে একটু স্বস্তি দেওয়া। অল্প সময়টা রঙিন করতে হবে, ব্যস্ততা জীবনের অজুহাত মাত্র। এই শিল্পমেলায় একটি জিনিস আমাকে খুব ভালো লেগেছে, সেটা হলো মেলায় নামাজ পড়ার জন্য একটি স্থান রাখা। মেলায় বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড, ট্রেন, লম্ফঝম্প, নাগরদোলা, নৌকা ও সার্কাস। বিনোদনের এক অদ্ভুত রাইড নৌকা, যেখানে আমরা শখ করে টাকা দিয়ে ভয় কিনি। শখ তো শখই হয়, হোক সেটা ভয় কিংবা জয়। আসলে কোনো শখই অপূর্ণ রাখতে নেই। আমার ইচ্ছে ছিল মেলায় গিয়ে বন্দুক দিয়ে বেলুন ফোটাবো। প্রথমবারের মতো হাতে নিয়ে ফায়ার করি, কিন্তু টার্গেট মিস। বেশ কয়েকটা মিস হয়েছিল। এরপর আর লক্ষ্যভ্রষ্ট হয় নাই। বেলুন ফোটানোর অভিজ্ঞতা থেকে বুঝলাম, দেশে আবার কখনো যদি যুদ্ধ লাগে, তাহলে কিছু একটা করব। হয় মারব, না হয় মরব। কিছু না পারি, ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য একটা কোটার ব্যবস্থা করব। কিন্তু আমি তো বিয়েই করিনি। আমি মুক্তিযোদ্ধা হলে কোটা কে পাবে? পরক্ষণেই সব আশা নিভে গেল। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কখনো বেলুন ফুটিয়ে থাকলে প্রথমবারের অভিজ্ঞতা কেমন ছিল, কেমন পেরেছিলেন, কেমন ফুটাইছিলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মেলা মানেই আনন্দ। অনেক মানুষের সমাহার। মেলায় ধর্মীয়, বাণিজ্যিক, সামাজিক ও অন্যান্য কারণে মানুষ একই স্থানে একত্রিত হয়। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দ অনুভূত হয়। সাজের শোভাই হচ্ছে নানা রকমের গহনা। নারী যেভাবেই সাজুক না কেন, চুরি ছাড়া যে সাজ অপূর্ণই থেকে যায়। অগোছালো শাড়ি আর কাজল কালো চোখ, আমার কানের ফুল আর ভুলগুলো তোমার হোক। ফুলের কানে সুবাস বলে, তুমি কি আমায় জানো? চুরি গহনা দুল নিতে মন চায়, কিন্তু আমার তো আর মানুষ নেই। জীবনের খেলা করে আমরা সবাই কাঠপুতুলের মতো ইশারায় নাচি। সাজঘরের পুতুলটাও কত ভালোবাসা পেত, অথচ আজ আমরা মানুষেও মানুষের কাছে ভালোবাসা পাই না।
আসলে জীবন নাটকীয় নাট্যমঞ্চে আমরা এক বেরঙিন পুতুল। স্টল পরিদর্শন প্রায় শেষের পথে। শেষ একটি স্টল তৈরির বিভিন্ন সরঞ্জাম। আপনারা চাইলে আসতে পারেন, প্রয়োজনে নিতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।